20 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে এসটিপিতে কত আয়তনের অক্সিজেন উৎপন্ন হবে। ঠিক আছে, তো তুমি কি করছো, 20 গ্রাম পটাশিয়ামে তাপ দিছো, তাপ দিয়ে কি উৎপন্ন করছো, অক্সিজেন উৎপন্ন করছো। তো এটা তো একটা বিক্রিয়া, তাই না? তো বিক্রিয়া তোমার জানা লাগবে না? লাগবে তো। তো বিক্রিয়াটাকে লিখো, যে পটাশিয়াম ক্লোরাইড KClO3, এটা তুমি তাপ দিছো, ওকে ফাইন, তাপ দিলা। তাপ দিয়ে কি উৎপন্ন হয়েছে বলো তো ভাইয়া? অক্সিজেন উৎপন্ন হয়েছে। তো লিখে দিই অক্সিজেন, এই অক্সিজেন। তো অক্সিজেন যদি উৎপন্ন হয়, যে অক্সিজেন তুমি লিখবে, তাহলে বাকি আছে কি? পটাশিয়াম ক্লোরাইড। তো এই পাশে লিখো পটাশিয়াম ক্লোরাইড। লিখছো? তো তোমরা জানো বিক্রিয়া সমান্তরালকরণ করা লাগে, সমান্তরালকরণ করা ছাড়া হবে না। তাহলে কি করতে পারবা বলো? পটাশিয়াম ক্লোরাইড লিখছো, এখন এদিকে অক্সিজেন আছে কয়টা বলো তো? 3টা। এদিকে আছে কয়টা? 2টা। তাহলে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করি, তাহলে অক্সিজেন হয়ে গেছে কয়টা? 6টা। তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে অক্সিজেন 6টা হয়েছে, এখানে 6টা, এখানে 6টা হয়েছে, কিন্তু পটাশিয়াম ক্লোরাইড হয়ে গেছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। ওকে, তো তোমরা জানো যে আমরা এই স্টকিওমেট্রির ফর্মুলা ব্যবহার করি কখন বলো তো? স্টকিওমেট্রির ফর্মুলা আমরা তখনই ব্যবহার করি যখন একটার মান দিয়ে আরেকটার মান বের করতে বলি। এরকম মনে করো তোমাকে এটার মান দিছে, যেমন এটার আয়তন দিছে, বা এটার হচ্ছে ঘনমাত্রা দিছে, বা হচ্ছে এটা মূল সংখ্যা দিছে, বা এটা বড় বড় সংখ্যা দিছে। যে কোনো জিনিস দিয়ে মনে করো এটার মান নির্ণয় করতে বলছে, বা এটার মান নির্ণয় করতে বলছে, তো যে কোনো একটার মান দিয়ে যখন আরেকটার মান নির্ণয় করতে বলে, তখনই আমরা স্টকিওমেট্রির যে ফর্মুলা একটু আগে শিখলাম, আমরা এটা ব্যবহার করি। বুঝতে পারছো? তাহলে এখন দেখো তো কার মান দেওয়া আছে, দেখো এই যে 20 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এটার মান দিয়ে আমরা কার মান চাইছি? অক্সিজেনের মান বের করতে। তাহলে একটার মান দিয়ে আরেকটা মান বের করতে পারছো না? তো তখনই হচ্ছে আমরা কি ব্যবহার করি বলতো ভাইয়া? স্টকিওমেট্রি ফর্মুলাটা ব্যবহার করি। বুঝতে পারছো? তো এখন আমরা স্টকিওমেট্রি ফর্মুলাটা ব্যবহার করি বলতো। তো স্টকিওমেট্রি ফর্মুলা কি ছিল? যে এটার যে মোল সংখ্যা, মোল সংখ্যা কি? পটাশিয়াম ক্লোরাইড, এটা মোল সংখ্যা। এটার মোল সংখ্যাটা কত দিয়ে ভাগ করা লাগবে? 2 দিয়ে ভাগ করা লাগবে। তো 2 দিয়ে ভাগ করো, তাই না? আমরা জানিলাম নিচে শক, শকটাকে নিচে ভাগ করতে হয়। আমরা কার কার সাথে তুলনা করবো? এটার সাথে তুলনা করার কোনো দরকার আছে? দরকার তো নাই, কারণ আমরা মান চাইছি এটা, তো এটা নিয়ে কাজ করবো। এটা নিয়ে কাজ করলে এই যে ইকুয়াল দিলাম, ইকুয়াল কার? অক্সিজেন। কত দিয়ে ভাগ করতে হবে? 3 দিয়ে, এই যে এটা। তাহলে আমরা স্টকিওমেট্রির যে ফর্মুলাটা আমরা ব্যবহার করছি, তাই না? এটা তো স্টকিওমেট্রির ফর্মুলা ছিল। এখন আমাকে বলো তো ভাইয়া, তোমাকে কি নির্ণয় করতে বলছে? এখানে 20 গ্রাম পটাশিয়াম বা ক্লোরাইড দেওয়া আছে। তাহলে পটাশিয়াম ক্লোরাইড যে দেওয়া থাকে, এখানে যে এন এন, তাহলে এখানে দেওয়া আছে ডব্লিউ। তাহলে এখানে এনটা তুমি ডব্লিউ দিয়ে প্রকাশ করতে হবে। এন কে যদি ডব্লিউ দিয়ে প্রকাশ করতে, তাহলে এন মানে কি? ডব্লিউ বাই এম। এই যে এন মানে কি? ডব্লিউ বাই এম, পটাশিয়াম ক্লোরাইডের, তাই না? পটাশিয়াম ক্লোরাইডের। ওকে, আর এদিকে কি আছে? 2, এই 2 থাকলো, আর এদিকে ইকুয়াল, এদিকে না অক্সিজেন, অক্সিজেন। তাহলে এই যে অক্সিজেন, অক্সিজেনে কি চাইছে বলো তো? ওই দেখো এসটিপি তে অক্সিজেন চাইছে। তো এসটিপি এর জন্য, এসটিপিতে যখন আয়তন নির্ণয় করি, তখন এই যে মূল সংখ্যার একটা ইসে আছে না আমাদের, এসটিপির আয়তন নির্ণয় যখন করি, তখন মূল সংখ্যার জন্য একটা সূত্র শিখছো না, যে ওই বি এসটিপি বাই 22.4 শিখছো না? তাহলে এই এর জায়গার মধ্যে কি লিখবো? বি এসটিপি বাই 22.4। এটা কোথায় বলো? এটা কার জন্য? এটা অক্সিজেনের জন্য, এই যে অক্সিজেন। ওকে, লিখলাম। নিচে কত ছিল? 3, এই 3। ওকে, এখন মানগুলো বসাই দেই। তো দেখো পটাশিয়াম ক্লোরাইডের ডব্লিউ মান কত? ওই যে 20 গ্রাম। তো উপরে লিখো 20। এ ডব্লিউ, পটাশিয়াম ক্লোরাইডের এম এর মান কত? এম মানে আণবিক ভর, আণবিক ভরটা বের করো তো ভাইয়া। তোমরা জানো পটাশিয়াম হচ্ছে 39, ফ্লুইনের হচ্ছে 35.5, প্লাস অক্সিজেনের একটা অক্সিজেনের 16, 3টা অক্সিজেনের কত? 48। হিসাব করো তো ভাইয়া কত আসে এটা? হিসাব করো। 122.6, 122.6। নিচে কত? 2, একটু লিখলাম। এদিকে ইকুয়াল, ইকুয়াল কত? বি এর মান তোমাকে বের করতে হচ্ছে, যে আয়তনটা বের করতে হচ্ছে। আয়তন থাকলো নিচে কত বলো তো ভাইয়া? 22.4। এর নিচে কত আছে? 3 আছে। এখন এই জায়গা থেকে সবগুলোর মান জানো, শুধু এই যে বি এর মান জানো না। তাহলে এখান থেকে বি এর মানটা তোমরা বের করতে পারবা না বলো ভাইয়া? পারবা, অবশ্যই। তাহলে সুতরাং এখান থেকে বি এর মানটা বের করবা। তো বি এর মানটা ক্যালকুলেশন করো তো, কত আসে আনসার? ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি আসবে? 20 ডিভাইডেড বাই 22.6 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 22.4 আসবে 5.48, 5.48।
481 একক কি বলতো বি, বি এর একক কি ছিল? এই যে তোমরা জানো এখানে এসটিপি তাই না, 22.4, তাহলে এই যে বি এসটিপি যখন 22.4 লিটার একক আমরা রাখি সব সময় তাই না, একক কি লিটার, এটা আছে তোমার আনসার। বুঝতে পারছো না? আমাকে বলো, আমাকে বলো বুঝতে পারছো কিনা। এই ম্যাথটা ইম্পর্টেন্ট এবং এইভাবে ম্যাথ আসে পরীক্ষা, এখান থেকে ম্যাথ আসে। বুঝতে পারছো কিনা আমাকে বলো। বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটা পারবা।